চিন্তানায়ক মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশকে একটি কোরআনের সুন্দর সমাজ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার মান্যবর আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, 1971 সালের দেশের লাল সবুজের পতাকা উদ্ধারকারী বীর মুক্তিযোদ্ধা জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া সাহেব আমার আগে কথা বলেছেন। মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান সুদূর ঢাকা থেকে এসেছেন, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কথা বলেছেন মাওলানা মাসরুরুল হাসান সাহেব। আল্লাহ হযরতদের কথাগুলোকে কবুল করুন। কোরআনের মাহফিলে দীর্ঘদিন পরে এইভাবে আসতে পারে আপনাদের কেমন লাগছে? আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। সুদীর্ঘ সময় ধরে আপনাদের এলাকায় কোরআনের দাওয়া কাজ করার জন্য আমাদেরকে স্পেস দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক না? ইতিমধ্যে জাতির কাছে ক্লিয়ার হয়ে গেছে, যারাই কোরআনওয়ালাদের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের মালিক তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। কিছু লোকে মনে হয় আমার কথা বুঝেন না। কথা কি বুঝেন? এই কথা আমাদের কাছে আমাদের চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিলেন একজন। তিনি কে? বাংলাদেশে বর্তমানে যেটা আমরা পারি নাই, চেষ্টা করেছি, দৃশ্যত আমরা পারিনি, আল্লাহ তাআলা আমাদেরই জন্য একটি স্পেস তৈরি করে দিলেন। আমাদের দুর্বল একদল যুবক এবং ছাত্র বন্ধুরা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা জানি যখন আগাছা পরগাছা বেশি বেড়ে যায় তখন জমিনের মালিক আমাদের পরিসরে বলতে হয়। জমিনের মানুষ নিজের এলাকার লোক দিয়া না পারলে রংপুর এবং রায়পুর, রামগতি থেকে লোকজন ভাড়া করে, ঠিক কিনা? এই জমিনে যখন কোরআনওয়ালারা হলো এই জমিনের বৈধ ফসল, ঠিক কিনা? ইসলামওয়ালারা হচ্ছে এই জমিনের আসল ফসল, ঠিক কিনা? দীর্ঘদিন যখন আল্লাহর এই জমিনে কোরআনওয়ালাদেরকে দুর্বল করে ফেলেছিল, আর জঙ্গল, আগাছা, পরগাছা যখন মোটা হয়ে গিয়েছিল, তখন আমার আল্লাহ আমাদের, যাদের কাছে আমাদের এটা প্রত্যাশা ছিল না, যারা এই কাজ করতে মাঠে যাওয়ার কথাও ছিল না, আল্লাহ তাআলা ওই জালিমদের হটকারিতার কারণে তাদেরকে ব্যবহার করে মনে হয় যেন দূর দারাজ থেকে লোক এনে আমাদের জন্য ময়দানকে আবাদ করে দিলেন, ঠিক কিনা? মূলত এই বিজয়ের পিছনে মাস্টার মাইন্ড এখন প্রচুর বের হয়। কয়দিন পরে আমরা নতুন নতুন মাস্টার মাইন্ড দেখি। কথা বলেন ঠিক কিনা? আসলে মূলত এই জমিনকে আমাদের জন্য আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াতের জন্য উপহার দিলেন এক মহান সত্তা, যার ক্ষমতার কোনো শেষ নাই। সেই আল্লাহ পাক আমাদের জন্য স্পেস করে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসে তখনই বিজয় হয়, ঠিক কিনা? তাহলে বোঝা যায় আমাদের এই বিজয়ের মাস্টার মাইন্ড একজন। চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? সেই আল্লাহ আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার জন্য সুযোগ দিলেন, আয়োজন করার সুযোগ দিলেন। এজন্য আমরা সে আল্লাহকে
ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, থ্যাঙ্কস জানাবো সর্বশক্তি দিয়ে, তার ভাষার শিখানো ভাষা দিয়ে, তার দেওয়া জোবান ব্যবহার করে, আকাশ বাতাস মুখরিত করে কালিমাত শুকর পড়ে জোরে জোরে আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ, যিনি হচ্ছেন আমাদের আধারে যখন আমরা হাবুডুবু খাই, সেই সময় মুক্তির একমাত্র গ্যারান্টি এবং আলোকচ্ছটা সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত শ্রদ্ধা ভরে তাদের কথা স্মরণ করছি যারা আমাদের মতোই ছিলেন, তারা আমাদের মতোই কোরআনের কথা বলতেন। তারাও চেয়েছেন এই দুনিয়াটা আল্লাহর কোরআন দিয়ে রঙিন হোক, এই কোরআন দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক। যারা চেয়েছেন নবীর দাঁত ভাঙা ইসলাম দিয়ে জাতি দুনিয়াতে শান্তি পাক এবং কবরে জান্নাত পাক, কিন্তু তারা এই পথের প্রতীক হয়ে তারা আমাদের সামনে, আমাদের একেবারে সামনে তাদের আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত জীবনটা দিয়ে আজকে এই ময়দানকে ফুলে বলে আজকে সুশোভিত করে মুনিবের দরবারে সফল হয়ে চলে গিয়েছেন। আমরা তাদের শাহাদাত কামনা করছি, জোরে বলেন আমিন। বিশেষ করে জুলাই আগস্টের যে জাতির সূর্য সন্তান প্রায় 2000-এর মতো আমাদের যুবক কিশোর ছাত্ররা, যারা আমাদেরকে এই স্পেস দেওয়ার জন্য জীবন বাজি রেখে মাঠে রেখেছেন, একটার পর একটা গুলি ঘুকে নিয়ে আজকে এই ময়দানকে আমাদের জন্য উন্মুক্ত করে দিলেন। আমাদেরকে কিয়ামত পর্যন্ত আমাদেরকে ঋণী করলেন। ওই সব বীর শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে শাহাদাতের দরজা নসিব করে দাও। মাইল্লাম ইয়াশকুরিন্নাসা লাম ইয়াশকুরিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে না। সম্মানিত ভাইরা, এর জন্য ভাইদের কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আমি আপনাদের সামনে মুসনাদে আহমদের একটা ছোট্ট হাদিস পড়েছি, আর সূরা আনফালের 30 নম্বর আয়াতটা পড়েছি। আমার সামনে বোধহয় অগণিত হাফেজে কোরআন আছেন না? অনেক হাফেজে কোরআন আছেন আমার ডানে বামে। আমাকে পাঠদান করতে পারবে আমার মতো অনেক মহিউদ্দিন হাসান কোরআন হাদিস পড়িয়ে তৈরি করেছেন, এরকম অনেক বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরাম আছেন। বশিকপুরে আসলে, এইদিকে আসলে কোরআনের কথা বলতে একটু কল্পটা নিয়ে দূর করছে। আলেমদের সামনে কথা বলা সত্যি চিন্তা ভাবনার দাবি রাখে, কথা বলেন ঠিক কিনা? অতএব আপনারা জানেন আমি যে আয়াতটা পড়েছি এটা হলো সূরা আনফাল থেকে। প্রথমত আমি আয়াতের অর্থ করব, এরপরে বর্তমান সময়ের সাথে মিলাবো, সর্বশেষ আমি আমার কনক্লুশনে খোলাসার মধ্যে একটা আহ্বান জানাবো হাদিসটার মধ্য দিয়ে। প্রদত্ত সময়ের মধ্যে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তার আগে রাস্তাঘাটে, দোকানপাটে আমার কলিজার টুকরো যেসব ভাইরা এখন অবস্থান করছেন, আমি ওনাদেরকে বলবো, আসুন না কিছু সময় আমরা কোরআনের সান্নিধ্যে বসি। কোরআনের সান্নিধ্যে যে আসে তার মর্যাদা বাড়াই দেয় একজন, তিনি কে? আমরা নিজেদেরকে মর্যাদাবান করব কোরআনের কাছে এনে। কোরআন যদি আমরা পালন করি, আমরা লক্ষ্য করছি কোরআন যারা বুকে ধারণ করেছে,
কোরআনের যারা দাওয়া কাজ করেছে, কোরআনের জন্য জীবন মরণ সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য চেষ্টা করেছেন, এদেরকে এই জমিনওয়ালারা, জালিমেরা, এই লোকেরা হত্যাকারী বানিয়েছে, দর্শক বানিয়েছে, অগ্নি সংযোগকারী বানিয়েছে, কিন্তু বিশ্ববাসী থেকে তাদের ইজ্জত এক চুল পর্যন্ত কমাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো আল্লাহর কোরআনের মুজিজা। কি ভাইরা, অতএব আসুন আমরা কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো। মাঝখান্দি যা হবার হবে, আমরা কোনো দিকে কোনো পরোয়া করব না। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে আল্লাহকে একটু হাত তুলে দেখাই। আল্লাহ হাতগুলো কবুল করুন। তাহলে আপনাদেরকে কোরআন শুনলে আমার মন তৃপ্তি পাবে যে আমি কথা বলবো, আপনারা মানবেন। ডিড হয়ে গেল, এগ্রিমেন্ট হয়ে গেল, আপনাদের সাথে আমার একটা সন্ধি হয়ে গেল। আল্লাহ তুমি দয়া করে এই মাহফিলটাকে কবুল করো। আল্লাহ তুমি দয়া করে এই মাহফিলকে কবুল করো। আসুন আমরা প্রাণ খুলে একটু বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হবে। যেহেতু কোরআন শোনা পছন্দ করে না এক বদমাইশ, সেটা হলো কে? এবং তার আদর্শের অনুসারী একদল লোক, তারাও কোরআনের আলোচনা হোক এটা চায় না। কথা বলেন ঠিক না? আলেম ওলামারা বুক ফুলিয়ে কোরআনের সঠিক দাওয়াতটা ময়দানে দেখ, তারা চায় নাই। বিগত সময়ে একদল লোক আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, আলেমদের উপরে চাপিয়ে পড়েছে, আলেমদের উপরে নির্যাতন করেছে, কোরআনের মাহফিল পণ্ড করেছে। আর আল্লাহ তাআলা তাদেরকে এই জমিন থেকে পিছা দিয়া, ঝাড়ু দিয়া, জাতি জাটা পিটা করে এই জমিন থেকে তাদেরকে তাড়া করেছে। কথা বলেন ঠিক না? এখন আবার মাঝে মাঝে কিছু কিছু লোকের ব্যাপারে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, ওদের পক্ষে কোরআন না বললে ওরা কোরআনওয়ালাদের পক্ষে বিরুদ্ধে দাঁড়ায়। আছে না নাই? কথা কর না কা? আছে না নাই? আল্লাহ আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েত যদি না পায় তাহলে আগের হাল যেমনে পরের হালও জাতীয় জন্য মানসিকভাবে তাদের মাইন্ড সেট আপ করে বসে আছে। কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে এই জাতি কোনোদিন তাদের পক্ষে ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। আপনারা কি একমত? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আসুন এজন্য একটু কোরআন পড়তে হলে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নেব। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সুবহানাল্লাহ। আপনারা একটু দোয়া করতে পারবেন আল্লাহ যেন আমার কণ্ঠটা কোরআনের জন্য উন্মুক্ত করে দেয়। জোরে বলেন না আমি। আমি আপনাদের সামনে সূরা আনফাল, বলুন তো সূরার নাম কি? আয়াত নম্বর কত বলছিলাম? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন স্মরণ করুন সেই সময়ের কথা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন তারা আপনার বিরুদ্ধে যারা কুফরি করেছে, ষড়যন্ত্র করেছে, কুফরিকারী ব্যক্তিরা, কাফের ব্যক্তিরা আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তিনটি ষড়যন্ত্র। লিয়ুসবিতুকা
আপনাকে তারা বন্দি করবে, আও ইয়াকতুলুকা আপনাকে হত্যা করবে, আও ইউখরিজুকা আপনাকে তারা এই জমিন থেকে নাগরিকত্ব ক্যান্সেল করে বের করে দিবে। কথা কি বোঝা যায়? আয়াতের অর্থ হচ্ছে, স্মরণ করুন সেই সময়ের কথা যখন মক্কার কাফেররা ষড়যন্ত্র করেছে, কঠিন দুর্বিসন্ধি করেছে, তাদের পার্লামেন্টে তাদের লোকজনকে দিয়ে 3টি ষড়যন্ত্র করেছে। কোরআন বলছে 1 নম্বর হলো তারা আপনাকে বন্দি করবে, জেলখানায় আটকাই রাখবে। দ্বিতীয়ত, অথবা আপনাকে হত্যা করবে, অথবা আপনাকে নাগরিকত্ব ক্যান্সেল করে এই দেশ থেকে বের করে দিবে। যখন তাদের এই 3টা ষড়যন্ত্রের তারা বীজ বপন করলো, আল্লাহ পাক বলেন ওয়ায়াম কুরুনা, তারা একটার পর একটা ষড়যন্ত্র শুধু বীজ বপন করেই যাচ্ছে। এই সময়ে আমার আল্লাহ চুপ থাকার কোনো সুযোগ কি নাই। আল্লাহ এবার বলেন যে তারা সকলে মিলে ষড়যন্ত্র করেছে, ওয়ায়াম কুরুল্লাহ, আল্লাহ তখন কৌশল প্রণয়ন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বলছেন আল্লাহু খায়রুল, মনে রেখো তোমরা যত রকমের ষড়যন্ত্র করো, তোমরা যত রকমের দুর্বিসন্ধি করো, তোমরা যত রকমের টাইম ফ্রেম নির্ধারণ করো, আল্লাহর কাছে তোমরা শিশুর ভূমিকায় যাইতে পারবা না, ঠিক না? আল্লাহু খায়রুল, আল্লাহ থেকে বড় দুর্বিসন্ধিওয়ালা কৌশলওয়ালা এই জমিনে আর একজনও কি নাই। আমি যে 3টা কথা বললাম, বিগত সময়ে বাংলাদেশের কোরআনওয়ালারা, ইসলামওয়ালারা, দেশপ্রেমিকওয়ালারা, যাদের হাতে এই দেশের স্বাধীনতা নিরাপদ ওই ব্যক্তিরা এই 3টা ষড়যন্ত্রের অধীনে ছিল কি ছিল না? মিলছে কিনা? এই 3টা ষড়যন্ত্রের মধ্যে তারা আবদ্ধ ছিল কি ছিল না? হকের কথা যারা বলছে তাদেরকে তারা জেলখানায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জেলখানায় নিয়েছে। ওরা জানে না মুমিনের জন্য জেলখানা যদিও সাময়িক কষ্টদায়ক, আসলে মূলত জেলখানা হচ্ছে ইমানদারদেরকে ময়দানে সঠিক ভূমিকা রাখার জন্য একটা ট্রেনিং সেন্টার। কথা বলেন ঠিক কিনা? জেলখানা ইমানদাররা যত যায় তত জমিনে তাদের পদমর্যাদা বাড়ে। কথা বুঝে না কা? কথা তো বলা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম জেলে যায় না? কথা বলে মুসলমান গেছে কিনা? অন্যায় করে নাকি হকের পথে থেকে? কথা বলে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কেন আকাম করলো না জুলাইখার সাথে? এই জন্যে তাকে তার চরিত্র হননের অভিযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশেও যেসব আল্লাহওয়ালারা দুর্নীতির সাথে লিপ্ত হয় নাই, জুলুমের সাথে লিপ্ত হয় নাই, তাদেরকে বর্তমান সময়ের আলোচিত জুলাইখারা এই জন্য জেলখানে নিয়েছে। কথা বলা ঠিক না? কোরআনের সাথে মিল আছে না নাই? কোরআন বোধহয় এখন নাজিল হইতেছে। কোরআনটা কোনোদিন কি হবে না, ওয়ালা ইয়ানকাদি আজায়েবুহু, ওয়ালা ইয়ানকাদি আজায়েবুহু। ভাইস প্রিন্সিপাল যদি সামনে আনতে নিয়ে আনতে না একখানা খুশি হইলাম। আবু হানিফ সাহেব যদি স্টেজে আইয়ে, আপনারা কি খুশি হইবেন না বেজার হইবেন? একজন বয়োবৃদ্ধ আলেম ওখানে বসে আছে, আমি বারবার চোখ ওই দিকে যায় কেন জানি আমার একটু, আপনারা মাফ করিয়েন, অনেক আলেম এখানে বসে আছে। আমি হুজুরকে একটু বয়োবৃদ্ধ মুরব্বীদেরকে শ্রদ্ধা করার কথা আছে না নাই? রসুল বলছে যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। আমরা চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। মনে হয় উনি আমারে ব্যর্থ করবে না। আলহামদুলিল্লাহ হুজুর আমার কথা মেনেছেন, কর্তৃপক্ষ ওনাকে উপরে আনার চেষ্টা করেছেন, কিন্তু হুজুর রাজি হন নাই। এখন রাজি হয়েছেন। আল্লাহ হুজুরকে হায়াত তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। তাহলে প্রথম পয়েন্ট হলো
জুলাইখারা কি শেষ হয়ে গেছে না আছে? কথা কয় না কেন? ওই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে আকাম করেন বিদেশে জেলে নিয়েছে। বাংলাদেশে আমাদের কোরআনের পাখিরা, আমাদের কলিজার টুকরেরা এই দেশের সাথে কোনো অন্যায়ের সাথে জড়িত নাই বিদায় তাদেরকে জেলে নিয়েছে। কথা বলেন ঠিক না? আচ্ছা বলুন তো, ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে গেছে তখন কি আল্লাহ জেল থেকে বাইর করছে ইজ্জত কমাই না বাড়াই? আল্লাহ ওই আল্লাহ বোধহয় এখন আর নাই। সবাই বলা লাগবে আসেনি। তাহলে বোঝা যায় ইমানদাররা যদি জেলে যায় আল্লাহ তাদেরকে আগের অবস্থানে রাখে না, আল্লাহ ইমানদারদের মর্যাদা বাড়ায়। তার নমুনা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেখা যায় কি যায় না? জোরে বলো। এই কথা কি বুঝছেন নি আপনারা? এটাকে আমার বাবার কথা বলছি না, কোরআন থেকে বলছি। মিল আছে না নাই? কথা বলেন, মিল আছে না না? প্রথমবারে মন্ত্রী, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী, ঠিক কিনা? তাহলে বোঝা যায় যারা এই জমিনে নির্যাতিত হয় এরা জেল থেকে বেরিয়ে এরা নিগৃহীত হয় না, আল্লাহ তাদেরকে জমিনের ক্ষমতা প্রদান করে, ঠিক কিনা? তার নমুনা আছে না নাই? কথা বলেন আছে না না? আল্লাহ তুমি কবুল করো। এরপরে মোহাম্মদ রসুল্লাহ বোধ জেল খাটে না, খাটছেনি 1 বছর 2 বছর নেই? হ্যাঁ হ্যাঁ 3 বছর। কয় বছর? আরে আমি যখন জেলে ছিলাম, আমি যখন জেলে গেলাম, একটা কথা বললে আপনার মনে কষ্ট পাবেন। আমি একদিন জেলখানার পাশ দিয়ে পায়চারি করছিলাম নিরিবিলি। আমার সাথে 2-3 জন আরো লোকজন আছে। এক যুবক, মুখে ছোট ছোট দাড়ি, জেলের কর্মচারী বা পুলিশ, আমারে বলল যে হুজুর আপনার নাম কি? আমি কই আমার নাম মহিউদ্দিন হাসান। আমি কি আপনি দেখি খুব গুরুত্ব দিয়ে আমার দিকে তাকাচ্ছেন? হুজুর গত 20 দিন আমার ডিউটি ছিল গেটম্যান ছিলেন জেলখানার মূল ফটকে। বিশ্বাস করেন আপনাদের জন্য, বিশেষ করে আপনার জন্য কত মানুষ যে এসে চোখের পানি পেলে দেখা করতে পারে নাই, আল্লাহর দরবারে মুনাজাত দিয়েছে এবং বদদুয়া করেছে জালিমদের ব্যাপারে। আজকে আপনাকে দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কি ভাইয়া, আমরাও আমাদের এই বশিকপুরের সূর্য সন্তান আল্লামা মরহুম আব্দুল গনি রহমাহুল্লাহ ওরজাত সন্তান, আমাদের সকলের মাথার তাজ কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহকেও সম্পূর্ণ অন্যায়ভাবে শুধু ইসলামের পক্ষে থাকার কারণে তাকেও দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যদি কারো জীবনী মিলে যায় আমার কোনো দোষ আছে না, আমাকে সেটা বলা লাগবে না? কথা বলেন না কেন? কথা বলা লাগবে না? আমরা কি কোন দলের কথা বলছি এই পর্যন্ত? আমরা কি বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাতের কথা বলছে? সরমনের পীর, উজানির পীরের কথা কি আমরা বলছি? কোরআন থেকে বলছি। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে কোরআনের দাওয়াত দিলেন, রাসূলুল্লাহ বলেছেন এই জমিন আল্লাহর, এই জমিনে হাল চলবে কার?
এই জমিন আল্লাহর, এই জমিনের শাসন চলবে কার? একথা বলার কারণে আমার নবীর বিরুদ্ধে অপবাদ ছিল কি ছিল না? আমার নবীর আদর্শের অনুসারীদের উপরে মাইদ্যর সন্ত্রাসী কায়দায়, প্যাসিস্টের কায়দায় আমার নবীর কর্মীদের উপরে অত্যাচার ছিল কি ছিল না? শেষ পর্যন্ত জেলখানা ছিল, এমনকি হত্যা করা হলো। খাব্বাব, খুবাইব, আম্মারের মতো ব্যক্তিরা, সুমাইয়ার মতো ব্যক্তিদেরকে শহীদ করা হলো। বোঝা গেল দিন প্রতিষ্ঠার আগে অপবাদ সহ্য করা লাগে, দিন প্রতিষ্ঠার আগে কষ্ট সহ্য করা লাগবে, দিন প্রতিষ্ঠার আগে নির্যাতন ভোগ করা লাগে, দিন প্রতিষ্ঠার আগে ঘরে থাকা যায় না। এরপরে আল্লাহ তাআলা তার নবীকে ময়দানের ক্ষমতা দিয়েছেন। বোঝা যায় যেই জমিনের মানুষ এই পর্বগুলো অতিক্রম করতে পারবে, আমার আল্লাহ তাদেরকে জমিনের ক্ষমতা দান করবে, ঠিক কিনা? কথা কি মিল আছে না নাই? এই মুসলমান কথা বলা লাগবে, মিল আছে না নাই? আমি জেলখানা যাওয়ার পরে কত দফা ফল খেয়েছি। জেলখানার দিকে ঢুকার পথে শিশু ওয়ার্ড থেকে আমি জানতাম না, অন্তত 15-20টা ছেলে ডেকে বলে ওই তো হাসান হুজুর আইছে, ওরা মহিউদ্দিন হাসান হুজুর আইছে। কারণ নোয়াখালী জেলার বিভিন্ন থানায় আমি বিগত 30 বছর কম বেশ আল্লাহর কোরআনের কথা বলি নাই একদল লোক। তো মাঝে মাঝে যখন একটু খোলা পাইতাম, তখন এই বাসার এই জেলের খানা ওই জেলে, এই জায়গার খানা ওই জায়গায়, কত খানা খাইছি। আর তখন চোখ থেকে পানি ফেরে পড়লো, আসলো আরে আমরা যে জেলখানে আছি কত হাদিয়া খাই, কত টাকা পিছিতে আইসা রয়েছে আমাদের জন্য খানা অতিরিক্ত দেওয়ার জন্য। আমার নবী জেলখানে যে জেলখানা ছিলেন, ওই জেলখানায় প্রথম বছর উনারা যে কটা ছাগল ভেড়া ছিল ওগুলো জবাই করে খাইছে। দ্বিতীয় বছর ওগুলো চামড়া খেয়েছে, হাড় খেয়েছে। তৃতীয় বছর আর কোনো খানা নাই। আমার নবী তখন শেয়াবে আবু তালেবে ওই পাহাড়ের উপরে উঠে, আমি তখন কেঁদেছি চোখের পানি ছেড়ে, আমি তখন কেঁদেছি। সেই পাহাড়ের গাছ, সেই পাহাড়ের গাছের ছাল, ওই পাহাড়ের গাছের পাতা খেয়ে আমার নবী তৃতীয় বছর অতিক্রান্ত করেছে। আমার বন্ধুরা, বোঝা যায় যারা আল্লাহ জমিনে সঠিক অর্থে নবীর আদর্শের অনুসারী হয় তাদের জন্য এরকম কষ্ট অবধারিত আছে না নাই? এদেশের মজলুম ওলামারা, মজলুম ইসলামী আন্দোলনের প্ল্যাটফর্মেরা এই নির্যাতনগুলো অতিক্রম করে এই পর্যন্ত এসেছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল থেকে বের হওয়ার পরে একটা সুন্নাত আপনাদেরকে বলে দেই। ইসলামী আন্দোলনের ভাইরা ও আলেম ওলামারা, আমি একজন নগণ্য আপনাদের এই কোরআনের ক্লাসের ছাত্র, কারো ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না। তবে আমার একটু চিন্তা চেতনা মুনিব আমাকে যে কতটুকু বুঝার তৌফিক দিলেন সেটা হলো, নবী যখন শিয়াবে আবু তালেবের জেলখানা থেকে বের হলেন, বের হওয়ার পরে আবু জাহেলদের উৎপাত কমে নাই, উৎপাত আরো বেড়েছে, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানা থেকে বের হলো, আল্লাহ তাকে পরীক্ষা একটু বেশি করছে। রাসূলুল্লাহকে যে ব্যক্তি সবচেয়ে শেল্টার দিতেন পুরুষদের মধ্যে, তিনি ছিলেন আবু তালেব। ঘরের মধ্যে যিনি শেল্টার দিতেন তিনি হলেন খাদিজাতুল কুবরা। মাত্র 2 মাসের ব্যবধানে এই 2 রত্নকে আল্লাহ তুলে নিলে পরীক্ষার মাত্রা আরো বাড়াই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, ইমানদারদের পরীক্ষা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপর যদি এরকম পরীক্ষা আসে, আমরা কি ময়দান ছেড়ে দেব নাকি জীবন বাজি রেখে ময়দানে টিকে থাকার চেষ্টা করব? কথা বুঝেন নাই বোধহয়, কথা বুঝেন নাই। নবীর সুন্নাত আমাদের উপরে বাস্তবায়ন হবে না? আমাদের উপরে বাস্তবায়ন হবে না?
নবী জেলখানা থেকে বের হওয়ার পরে আল্লাহর পরীক্ষা আসে। কারণ ইমানদারদেরকে শুধু এই কথা বললে ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষা দিয়ে দিয়ে জান্নাত কিনে নেওয়া লাগবে, ঠিক কিনা? আহাসিবান নাসু আন ইউতরাকু আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কিছু লোক মনে করে আছে দাড়ি রাখবো, টুপি রাখবো, জুব্বা পড়বো, তাসবিহ পড়বো, তাহাজ্জুদ পড়বো, ইশরাক পড়বো, জিকির আজকার করব, দান সদকা কিছু করব, টাকা হইলে হজ করব, যাকাত দেব। আমাদের তো বড় ভালো, আমাদের কোনো পরীক্ষা নাই। আবু হানিফ সাহেব কেন এত পরীক্ষায় পড়ে, অমুক ভাই কেন এত পরীক্ষা পড়ে? আমার ভাইরা বিশ্বাস করুন, নবীর মতো নিট অ্যান্ড ক্লিন আল্লাহর জমিনে আর কেউ ছিল না, কোনোদিন আসা সম্ভব না। তারপর নবীকে পর্যন্ত পরীক্ষা করা হয়েছে। আল্লাহ বলতেছে আমি যাদেরকে জান্নাত দেব এদেরকে পরীক্ষা করতে করতে একেবারে খাঁটি সোনা বানাইয়া জান্নাতের উপযোগী করে জান্নাত দেব। সুবহানাল্লাহ। বুঝা যায় ইমানদারেরা পরীক্ষা দিতে দিতে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? বুঝেন না কথা? বুঝেন? সেই পরীক্ষায় কি আপনারা মাঠে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করো। কথা বুঝছেন তো আপনারা? এবার রাসূলের আরো পরীক্ষা শুরু হয়েছে। জেলখানাতুন ইমানি স্পিরিট নিয়ে বাইরে হওয়ার পরে এখন মনে ভাবলো আর কোথায় যাব, আল্লাহর সাহায্য আসবে কখন? দেখুন, আমি আমার ক্ষুদ্র চিন্তা থেকে বুঝাচ্ছি। প্রিয় ভাইরা, রাসূল এবার মনে মনে ভাবলেন আমি এখন কোথায় যাব? ছোটকালে যে জায়গায় হালিমাতুস সাদিয়া দুধ পান করেছিলাম তায়েফে, ওই তায়েফে তো আমার অনেক খেলার সাথী আছে, পড়ার সাথী আছে। এই মুহূর্তে যদি আমি একবার ওখানে যাই হয়তো তারা আমাকে রিসিভ করবে। কথা কি বোঝা যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন। ওই তায়েফের ময়দানে যাওয়ার পরে রাসূলুল্লাহ এবার নতুন ভাবে আবার কঠিন পরীক্ষায় পড়লেন। কথা বলেন ঠিক কিনা? বোঝা যায় 1 বছর পরে আল্লাহ তাআলা বিশ্বনবী যখন এই পরীক্ষায় পাস করলেন তখন আল্লাহ তাআলা তাকে ডেকে তার মর্যাদা নিয়ে গেলেন আরশে আজিমে। সুবহানাল্লাহ বলবেন না? তখন হলো মেরাজ। এই মেরাজের শিক্ষা নিয়া, মেরাজের ট্রেনিং নিয়া আল্লাহ নবী মদিনাতে যাইয়া একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। কায়েম করার পরে তামাম দুনিয়াটা জান্নাতি দুনিয়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সুন্নাত দ্বীনি আন্দোলন করলে, কোরআন প্রতিষ্ঠার কাজ করলে রাসূলুল্লাহর এই সুন্নাত আপনার জীবনে আসার সম্ভাবনা বোধহয় নাই। কথা বলেন আছে না নাই? সেই সুন্নাত আপনাদের উপরে আসবে। মানসিক প্রস্তুতি নিয়ে আমাদের থাকাই লাগবে। তবে আল্লাহর কাছে বলিয়া দেন, আল্লাহ তুমি এমন পরীক্ষা আমাদেরকে দিও না যে পরীক্ষা আমরা মাঠ ছাড়া হয়ে যাব, তোমার কথা বলা আমাদের বন্ধ হয়ে যাবে। তুমি তো অনেক পরীক্ষা নিয়েছো, আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, জান দিয়েছি, মাল দিয়েছি, কিচ্ছুর জন্য নয়, শুধু তোমার জান্নাতের জন্য, তোমার খুশির জন্য। আল্লাহ তুমি আমাদেরকে এমন কঠিন পরীক্ষা আমাদেরকে প্রণাম। জোরে বলেন আমিন। সম্মানিত ভাই ও বন্ধুরা, একটা অপশন গেল, কাফেররা ষড়যন্ত্র করলো জেল। এরপরে আল্লাহ তাআলা বলেন আও ইয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করার জন্য বহু ষড়যন্ত্র করেছে। বাংলার জমিনে আলেমদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র হয়েছে কি হয় নাই? আরো কথা কন না কা? কত ষড়যন্ত্র হইল, কত কিছু হইল। আরবদের আরবি একটা প্রবাদ আছে, আলেমদের সকলের মুখস্থ, মানা হাপারা হুপেরা, ঠিক না? মানা হাপারা হুপেরা, যে ব্যক্তি আরেকজন জন্য গর্ত তৈরি করে, আমার আল্লাহ আগে পরে টুডে টুমরো ওই গর্তের মধ্যে তাকে ফেলায়, ঠিক কিনা?
তারা করেছে আমাদের বিরুদ্ধে কম মামলা। আল্লাহ তাআলা তাদের মামলার কোনো প্রমাণ ছিল না, জেলখানায় রাখার, হত্যা করার কোনো এভিডেন্স ছিল না। আল্লাহ তাআলা এখন তারাই কৌশলী ছিল, যারাই ষড়যন্ত্রকারী ছিল, তাদের বিচারের জন্য আজকে সুস্পষ্ট প্রমাণ দিয়ে আল্লাহ তাদেরকে ওই গর্তের মধ্যে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? কথা কি মিল আছে না নাই? কথা বলেন, মিল আছে না নাই? মানে হাপারা তুমি ষড়যন্ত্র করো না। এরে ভাই, আমরা তোমাদের দুশ্মন না, আমরা কোরআন নিয়ে সামনে কথা বলি। তোমরা আমাদেরকে মারার জন্য এই জায়গায়, এই রাস্তা দিয়ে চলার পথে আমি মরে গেছি, আপনারা ইন্না লিল্লাহ পড়ছেন। কথা বলেন ঠিক কিনা? স্যারের মনে আছে আল্লাহর এই বান্দা সেদিন রাত কিভাবে যে আমার সাথে দেখা করলেন, এই বয়োবৃদ্ধ মুরব্বী কালো একটা চাদর গায়ে দিয়ে কিভাবে আমার কাছে আসলেন, ওনাকে পেয়ে মনে হয় যেন আমি আল্লাহর সাহায্য এই জায়গার মধ্যে নিজ হাতে পেয়েছি। হয়তো অনেকে জানতেন না। ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, নিয়ামতের শুকরিয়া আদায় করে বলতেছি। 7টা টিভি চ্যানেল আমার এক ভাতিজা কানাডা ইউনিভার্সিটি পিএইচডি করতে গেল, পরবর্তীতে দেশে এসে আমাকে সারপ্রাইজ দিল, আঙ্কেল দেখো ওখানে বসে বসে দোয়া করেছি তোমার জন্য, এই দেখো 7টা টিভি চ্যানেলের খবর আমি সব রেকর্ড করে রেখেছি, তুমি হয়তো দেখো নাই। তোমার মৃত্যুর খবর 7টা টিভি চ্যানেল প্রচার করেছে, কিন্তু আল্লাহ যদি কাউকে রাখতে চায় তাকে দুনিয়ার মানুষ কেউ মারতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? রাখে আল্লাহ। আমাদের কাজী ইব্রাহিম সাহেবকেও এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য গুম করার পরিকল্পনা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তিনি যদি লাইভ না করতেন হয়তো আল্লাহর এই কোরআনের ম্যাগনেটকে তারা গুম করে নিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ওমাকারা ওয়ায়ামকুরুল্লাহ ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ কৌশল অবলম্বন করেছে। আল্লাহ ষড়যন্ত্রের দরকার হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বসে পর ষড়যন্ত্র করে না। আল্লাহর এনএসআই নাই, আল্লাহর ডিজিএফআই নাই, আর্মির ইন্টেলিজেন্স নাই, ডিএসবি নাই, গোয়েন্দা নাই। প্রতিদিন এখন দেখতেছি অমুকখান থেকে ফোন, ওখান থেকে ফোন, ওখান থেকে ফোন, বিভিন্ন ফোন আসে আমাদের কাছে। তখন বললাম যে আমার আল্লাহর এই পরিকল্পনাগুলো ছাড়াই আমার আল্লাহ যখন চায় তখন মানুষকে মাত্র 20 মিনিটের একটা টাইম ফ্রেম দিয়ে দুনিয়ার মানুষের সামনে বেইজ্জতি করে দেশের মানুষ থেকে তার আন্ডা বাচ্চা সহ দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। কথা বলেন ঠিক না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? সেই আল্লাহকে আপনারা কি মানতে রাজি আছেন? সে আল্লাহকে কি বুঝতে রাজি আছেন? এই আয়াতের ব্যাপারে আরেকটা কথা আছে, বলবো? আমার সময় বোধ হয় একটা কাগজ দিয়েছেন, কোন কাগজটা? ও আচ্ছা, তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, যেদিন এই দেশে নেককার লোকদেরকে হত্যা করার জন্য বারবার পার্লামেন্টে আইন হয়েছে, ঠিক কিনা? মিলে দেখেন আবু জাহেলের পার্লামেন্টে এই আইনগুলো হয়েছে। এই আইনগুলো হয়েছে কোথায়? আবু জাহেলের পার্লামেন্টে। ওই পার্লামেন্টের নাম হলো দারুন নদওয়া। কি নাম? দারুন নদওয়াতে বসছে। তখন একজনে দাঁড়াই বললো যে মোহাম্মদকে নাগরিকত্ব ক্যান্সেল করে বাইর করে দেন। তখন এই ইবলিস মিয়াও সেখানে অ্যাটেন্ড করছে।
ইবলিস মিয়া অ্যাটেন্ড করি কয় আবেগে করি বার করে দিবা। মোহাম্মদের যে চরিত্র, তার চেহারার মধ্যে যে আল্লাহ তাআলা এমন নূর দিয়েছে, তার কথা বলে যখন মনে হয় যেন মুখ থেকে মণি মুক্তা ঝরে। আল্লাহু আকবার বলবেন না? এই লোকটার আচরণ দেখে বিদেশে তোমরা তাকে বের করে দিবা, নাগরিকত্ব ক্যান্সেল করে, ওখানে দলে দলে লোক একত্রিত হয়ে তোমাদের উপরে ঝাঁপাই পড়বে, তোমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারবে না। অতএব মোহাম্মদকে বাহির করে দেওয়া তোমাদের এটা বোকামি হবে। আরেকজন কইলে যে তাহলে একটা করেন, হাত পায়ে শিকল লাগাইয়া জেলখানা আরো বন্দি করেন। বললো যে জেলখানায় বন্দি করেছি তো, আগে দেখলাম যে তার দলের লোক কমে নাই, বরঞ্চ তার দলের লোক আরো বেড়েছে। আপনাকে একমত? এ যাদেরকে জেলখানায় পুরায়, এদের সমর্থন কমে না বাড়ে? কথা বলেন, কমে না বাড়ে? তার প্রমাণ বাংলাদেশে আছে না নাই? যাদেরকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাদেরকে এই জমিনের পাওয়ারফুল করে ছাড়ে, ঠিক কিনা? প্রিয় ভাই ও বন্ধুগণ, এখন তাহলে আপনি একটা বুদ্ধি দেন। বুদ্ধিটা হলো মোহাম্মদরে হালাই দিতে হইব, গুম করতে হইব। ইবলিস বুদ্ধি দিছে, সর্বশেষ বুদ্ধি হলো মোহাম্মদকে কি করতে হইব? ওর কথা কয় না, খুন করিয়া লাইতে হইব, লাশ গুম করিয়া লাইতে হইব। তবে দেরি করা যাবে না। বিশ্বাস করুন আমার ভাইরা, এই 3 চক্রান্ত করেছে মক্কার পার্লামেন্ট, মক্কার শাসকেরা, কোরআন বিরোধী দুশ্মনেরা। আজকেও এই বাংলার জমিনেও এই দেশকে ইসলাম শূন্য করার জন্য, ইসলামী আন্দোলনকে বন্ধ করার জন্য এই চক্রান্তগুলো হয়েছে কি হয় না? কথা বলেন, হয়েছে কি হয় না? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। তারা ষড়যন্ত্র করছে একের পর এক। এখনো আমাদের এই আজকের এই বিজয়, আজকে আমাদের এই স্বাধীনভাবে কথা বলা, আজকে আমরা স্বাধীনভাবে কোরআনের দাওয়াতি কাজ করা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের আল্লাহর দ্বীনের দুশমনদের কোনোভাবে সহ্য হয় না। কথা বলেন, ঠিক কিনা? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। তারা যত ষড়যন্ত্র করবে, আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায় তাদের চক্রান্তগুলো ধূলিসাৎ করে দেওয়া, ঠিক কিনা? আল্লাহু খায়রুল, আল্লাহু খায়রুল। আল্লাহর মতো বড় চক্রান্ত প্রতিহতকারী আর কেউ হতে পারে না। যেমন নমরুদের কথা শোনেন না আপনারা? আহারে, আমাদের কোরআনের ময়না, সারা বিশ্বের উজ্জ্বল নক্ষত্র আল্লামা লুৎফুর রহমান রাহমাহুল্লাহ, তিনি সুন্দর করে আপনাদেরকে তাফসীরে ময়দানে বুঝাতেন। তিনি বলতেন যে নমরুদের কথা তো আপনারা জানেন, নমরুদ এত বাড়াবাড়ি করছে, আল্লাহ তাকে সাইজ করার জন্য আল্লাহ একটু কৌশল অবলম্বন করছে। বেশি কিছু দরকার হয় নাই, একটা ল্যাংলা মশাই যথেষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? বাংলাদেশের সব ইসলামপন্থী লোকেরা একমত হয়েছে, এদেশের রাজনীতিবিদ একমত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা একটা বলতে গেলে আনমেসুইট আমাদের আগামীর ভবিষ্যৎ, তাদেরকে দিয়ে আজকে আমাদের জন্য পরিস্থিতি দিয়ে দিলেন। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। তারা ষড়যন্ত্র করছে, আল্লাহ চক্রান্ত করবেন। কারণ আমরা যে কোরআনের কথা বলি, এই কোরআনের মালিককে। আমরা যে ইসলামের দাওয়াত দেই, এই ইসলামের মালিককে। এবং ইসলামের কথা আল্লাহ বলছে, আল্লাহর কাছে একমাত্র জীবন আদর্শ হলো কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল। আবার বলছিলেন নয়াতে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা। তোমরা যদি ইসলামের বাইরে কোন তন্ত্র মন্ত্র ইসলাম গ্রহণ করো, ওইটা আল্লাহর কাছে এক জাররা পরিমাণ কোনো দাম। এবং ওই আয়াতের শেষে বলছে, ওহুয়া ফিল আখিরাতে লামিনাল খাসিরিন। এবং ওই জায়গায় বিভিন্নভাবে বলছে,
পরকালে সে মহা ক্ষতিগ্রস্ত হবে, মহা বিপদগ্রস্ত হবে ইসলামের বাহিরে চললে। তাহলে বোঝা গেল আমরা ইসলামের বাহিরে পাও ফেলার কোনো সুযোগ কি নাই। একটা হাদিস পড়েছি মুসনাদ আহমদ থেকে, মিনিট আছে 5, ওই 5 মিনিটে হাদিসটা বলে আমার আলোচনার যবনিপাত ঘটাবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আপনারা জাগন আছেন নি সবাই? আমার দিকে কি অ্যাটেনশন আছে? একটু জোরে কি বলা যাবে আল্লাহু আকবার? কি হয়েছে অতীতে তো আল্লাহু আকবার স্লোগান ভালো দিতে পারেন না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের এই স্লোগান হবে, কথা বলেন ঠিক কিনা? যেই দলের স্লোগান দেয় না মুসলমানরা সেই দল করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের ওতে মওতে আল্লাহু আকবার আছে না নাই? হওয়ার পরে হুজুরে আজান দিছে কি দিয়া? মরার পরে বিদায় দিছে কি দিয়া? অতএব আমাদের স্লোগান চলবে আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহু আকবার স্লোগানের সাথে নো কম্প্রোমাইজ, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার নির্দেশ কোরআন শরীফে আছে না নাই? ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা তাকবীর যদি দিতে হয় দিতে হবে একজনের, তিনি কে? এই জন্য আবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের মধ্যে বলছেন হাদিসের ভিতরে, ও দুনিয়ার মানুষ, তোমরা তো আজকে বহু নেতার পিছনে আনো, বহু নেত্রীর পিছনে ধান্দা করো, আইডল মনে করো, তরিকা ধরো, ওনাদের বায়াত গ্রহণ করো। তোমাদেরকে বলছি শুনো, আজকে যদি লাউ বাদা আলাকুম মূসা, আজকে যদি আল্লাহ তাআলা আমি মুহাম্মদের সামনে মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠায়, আপনারা বলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ নাউজুবিল্লাহ, উনি কি খারাপ লোক না ভালো লোক? সবাই বললেন না? মুসা আলাইহিস সালাম ভালো লোক না খারাপ লোক? ওনার জীবনে কোনো গুনাহ আছে? অপরাধ আছে? ডাল চুরি আছে? চাল চুরি আছে? দুর্নীতিবাজি আছে? চাঁদাবাজি আছে? কিচ্ছু নেই। লাউ বাদা আলাকুম মূসা ফাত্তাবাতুমুহু, তোমরা সকলে একসাথে হয়ে, ও তারাকতুমু, এখানে জমা সেখানে জমা, তোমরা আমি নবীর অনুসরণ বাদ দিয়া যদি তোমরা সকলে মিলে নবী মূসার অনুসরণ শুরু করে দাও। আমার কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? আমি নবীর আদর্শ বাদ দিয়ে তোমরা যদি সকলে যাইয়া নবী মূসার আদর্শ গ্রহণ করো, লা দালালতু, এখানে সব আলে, লামটা হলো লামে থাকে, দালালতু তোমরা গুমরা হয়ে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, আন সাওয়াইস সাবিল, আল্লাহর জান্নাতের সোজা রাস্তা থেকে। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে বুঝা যায় দুনিয়াতে শান্তি পেতে হলে, আখিরাতে মুক্তি পেতে হলে একমাত্র নবীর আদর্শের বিকল্প কোন পথে যাওয়ার কোন সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, ঠিক না? কোন হুজুরের তরিকা মানার কোন সুযোগ নেই, কোন পীরের তরিকা মানার সুযোগ নেই। এজন্য বাংলাদেশের মানুষ আজকে যাদেরকে নিয়ে কোরআনের স্বপ্ন বীজ বুনছে, জাল বুনছে, তারা যদি কোন নেতার দিকে দাওয়াত দেয়, আমরা ঘৃণা বলে তাদেরকে প্রত্যাখ্যান করব। যদি তারা আল্লাহর কথা বলে, আমার নবীর কথা বলে, জীবন দিয়া, অর্থ দিয়া, জীবনের সব কিছু দিয়া আমরা তাদের পক্ষে থাকবো। এটাতে কারা কারা দিয়েছে মুসলমান, হাত তুলে দেখা। আল্লাহ হাতগুলো কবুল করো। আমার 9টা 10 পর্যন্ত সময়, 16 কোনায় পূর্ণ হয়ে গেল, 9টা 10। সুতরাং আমি আর কথা না বাড়িয়ে, এমনি এলেন কালাম নেই,
জোড়াতালি দিয়া সারাদিন আল্লাহ দিনের ময়দানে কাজ করে। আজকেও ধরুন আমার 3টা বক্তৃতা দেওয়া লাগছে দিনে, জুমার বক্তৃতা আরো 2টা বক্তৃতা, আজকে এটা সহ 4টা বক্তৃতা। আগামীকাল দিনে 1.5 ঘন্টার একটা সেমিনারও বক্তৃতা আছে, মাহফিলও আছে, আবার দিনে 2টা প্রোগ্রামও বক্তব্য দিতে হবে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যাতে যতদিন রাখে যেন ইসলামের সাথে রাখে, যতদিন রাখে আল্লাহ যেন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনের পথ কথা বলার জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। পরিশেষে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারকে আল্লাহর দরবারে শপথ করে বলছি, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটাকে কবুল করো, আল্লাহ তুমি এই এলাকাকে তোমার দ্বীনের জন্য কবুল করো। যাদের প্রচেষ্টা আমরা আজকে কোরআনের জান্নাতি বাগান পেলাম, আল্লাহ তুমি তাদের মধ্য থেকে খালেদ বিন ওলীদ উপহার দাও, মাজ মুহাব্বত উপহার দাও। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা আমি ইতি রাখা টানলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টেজে আসবেন না, খাওয়া শেষ হয় না নাকি? আলহামদুলিল্লাহ।